মানুষের ভেতর দুটি মন থাকে, যাকে প্রশ্রয় দেবে সেই বড় হয়ে উঠবে। চন্দ্র এসব বোঝে না। সে একজন সাদাসিধে চাষা, চাষ করে, খায় দায়, আর ক্ষমতা মতো গরিবদের সেবা করে। এবার তার চাষ ভালো হয়নি। হায় হায় হায়, আমার ধানই সব পোকায় খেয়ে নিল। কেন কেন? অথচ নবর ধানগুলো তো ঠিক আছে, কই তার তো কোনো ক্ষতি হলো না, যত ক্ষতি আমার হলো। চন্দ্র, নবর ক্ষতি কর। কে? আমি তোর মন। ও, তা নবর ক্ষতি করব কেন? আনন্দ পাবি, ওর ধান হয়েছে, তোর হয়নি, দুঃখ হচ্ছে তো। হ্যাঁ, তা হচ্ছে। ক্ষতি করলে আনন্দ পাবি। ওর কথা শুনো না, ওর কথা শুনো না। ও তোমার খারাপ মন, খারাপ কাজ করাবে তোমাকে দিয়ে। কিরে চন্দ্র, আনন্দ পাবি তো? পাবো, নিশ্চয়ই পাবো। বাবা চন্দ্র, আজ ভিক্ষে করে কিছুই পাইনি। দিস না চন্দ্র, দিস না, তাড়িয়ে দে, তাড়িয়ে দে। না 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 চন্দ্র, তাড়িয়ে দিও না, উনি কষ্ট পাবেন। কষ্ট দিলে আনন্দ পাবি। তোমার কাছে কেউ কিছু চেয়ে ফিরে যায় না বাবা, তাই এক মুঠো চাল চাইতে এলাম। কোনো বাবা টাপা নয়, বিদেয় হও, বিদেয় হও এখান থেকে, বিদেয় হও। সবাই খেতে না পেলেই আমার কাছে এসে ধন্যা দেয়, যত সব। আর এসব হবে না। ঠিক বলেছিস চন্দ্র, চল চল এবার চুরি করি। না 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 চন্দ্র, চুরি করো না, ওটা পাপ। চন্দ্র, তুমি যত খারাপ ভাববে, খারাপ কাজ করবে, তোমার খারাপ মন তত বড় হবে। তুই চুপ কর। হায় রে, হায় হায় হায়। চল চন্দ্র, চল। নবর বাগান থেকে পেঁপে, ঘতনের বাগান থেকে কলা চুরি করে আনিয়ে। ধান পাসনি, কিন্তু পেঁপে কলা পেলে আনন্দ পাবি, আনন্দ। যদি দেখে ফেলে? পাবে না, পাবে না, মনকে দেখা যায় না। আর এটা তো রাত। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, তাই তো তাই তো। জানো, ওই চন্দ্রদা আমাদের গাছের পেঁপে রাতে চুরি করে নিয়েছে। তাই নাকি? আরে আমি তো জানতামই না। পাশের বাড়ি সত্য দেখেছে, সেই বলল। আমার ফসল ভালো হয়েছে বলে খুব রাগ হয়েছে চন্দ্র। প্রতিশোধ নাও, প্রতিশোধ নাও। হ্যাঁ, ঠিক ঠিক, এই শোনো, ওই প্রতিশোধ নাও। বেশ, আমিও কম যাই না। ওর গাছের সব নারকল কিভাবে নিতে হয় সেটা আমিও জানি। এই সর দেখি, আমাকে আগে জল নিতে দে। কেন হারানি এলেন গো? খবরদার, বাজে কথা বলবি না। বাজে কথার কি আছে গো? আগে আমি এসেছি, আমি আগে জল নেব, ব্যাস। দেখ, এই কুয়ো আমার শ্বশুর মশাই খুঁড়ে গেছে, তাই আমি আগে জল নেব। তোমার শ্বশুর মশাই গ্রামের জন্য কুয়ো খুঁড়েছে, সেটা সবার অধিকার। অধিকার দেখাচ্ছিস কাকে? আমাকে? হ্যাঁ, তোদের জল নেওয়া যদি বন্ধ না করেছি তো আমার নাম নেই। কি করবে শুনি? মোড়লের কাছে গিয়ে নালিশ জানাবো। আমিও জানাবো। আমাদের মোড়ল যথেষ্ট ভালো, তিনিও ন্যায় বিচার করবেন ঠিকই। দেখি তুমি কি করো। জমিদার মশাই, আমাদের গায়ে আগে তো কোনো অশান্তি ছিল না, দিন দিন সেই শান্তির পরিবেশ নষ্ট হচ্ছে। সে কি কথা? কেন? জানি না, তবে এ ওকে সহ্য করতে পারছে না, ও তাকে। খুব খারাপ। ঠিক আছে, তুমি যাও, আমি প্রয়োজনে গ্রামের মানুষের সাথে কথা বলবো।
জমিদার মশাই ওই খাজনার হিসেবটা একটু দেখতে হবে। কই দাও দেখি দাও। এগিয়ে খাজনা তো কম কেন? আগে আপনি তো গতবার খরা বলে খাজনা মকুব করেছিলেন। ভুল করেছিলি, এবার বেশি করে খাজনা চা। না না না, ওর কথা শোনো না। তুই চুপ কর। জমিদার অনেক টাকা, তুই খাজনা বাড়িয়ে দে। ঠিক, আমি ভুল করেছিলাম। এবার দ্বিগুণ খাজনা। নায়েব, জানিয়ে দাও সবাইকে, এবার দ্বিগুণ খাজনা। আর খাজনা দিতে না পারলে শাস্তি দেওয়া হবে। আগে আগে শোনো শোনো শোনো, এই বছরে খাজনা দ্বিগুণ করা হলো। জমিদারের আদেশ, না দিতে পারলে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। শোনো শোনো শোনো। এটা কেমন হলো মোড়ল মশাই? এত খাজনা কি করে দেব? তোমার আর কি, আমার তো সব ধান পোকায় খেয়েছে। আমি তো এবারের খাজনাও দিতে পারবো না। বেশ হয়েছে। আহ, কি হচ্ছে কি? নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ করো। আমি কি করেছি? ওই তো। হ্যাঁ, তুমি তো খুশি হয়েছো আমার ধান পোকায় খেয়েছে বলে। কি হলো? আরে এত ঝগড়া কিসের? এ কি সর্বনাশ! ওরে করেছিস কি তোরা? কি হয়েছে? কি হয়েছে? ওরে ওরে, তোদের ভালো মনগুলো যে সব ছোট হয়ে গেছে। খারাপ মন বড় হয়ে উঠেছে। তাই তো তোরা সবাই সবাইয়ের সাথে ঝগড়া করছিস। সে কি? কি করে? নিশ্চয়ই খারাপ মনকে প্রশ্রয় দিয়েছিস। একে অন্যের খারাপ চেয়েছিস, তাকে খেতে দিয়েছিস। হ্যাঁ 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 হ্যাঁ, আমার মনে পড়েছে। আমার ভালো মন বারণ করেছিল, আমি শুনিনি। হ্যাঁ, এখন কি হবে? শোন, আজ থেকে গ্রামের কেউ খারাপ মনকে প্রশ্রয় দিবি না। মনে থাকবে? থাকবে। কিন্তু সে তো আমাদের অজান্তেই আমাদের দিয়ে কাজ করাচ্ছে। আরে, সে এখন শক্তিশালী হয়ে আছে তাই। তবে কারোর খারাপ না ভাবলে সে কাছে আসতেই পারবে না। বেশ, তাই হবে। আজ থেকে আমরা কেউ কারোর সম্পর্কে খারাপ ভাববো না। কিন্তু খাজনা, সে আমি জমিদারের সাথে কথা বলে দেখছি। তোমরা যাও, প্রথম কিস্তির খাজনা তৈরি রাখো। আর কাল সকালে সবাই খাজনা নিয়ে জমিদার বাড়ি চলে এসো, কেমন? বেশ বেশ। এই, তুই আগে নে জল। না দিদি, তুমি আগে এসেছো, তুমি আগে নাও। না না, তুই আগে নিবি, তারপর আমি নেব। নে। আচ্ছা আচ্ছা, তোমার এক বালতি, আমার এক বালতি, কেমন? চন্দ্রদা, তোমায় তো কাল খাজনা দিতে হবে। হ্যাঁ ভাই, কি যে করি। তা বস্তায় বস্তায় কি? তোমার খাজনার ধান দিয়ে গেলাম, কাল সময় মতো চলে যেও। ভাই রে, ভাই, ভাই রে। জমিদার মশাই, একটু যদি ভেবে দেখেন। গ্রামের মানুষের কথা আমি এতদিন ভেবেছি, কিন্তু আর নয়। কিন্তু কোনো কিন্তু নয়। শুনেছি তো আজকাল তারা ঝগড়া করে সময় নষ্ট করে। চাষবাস করবে কখন? আগে সমস্যাটা অন্য জায়গায় হয়েছিল, সে সমস্যা মিটে গেছে। কি সমস্যা? তাদের খারাপ মন বড় হয়ে গিয়েছিল। তারা খারাপ মনকে আশকারা দিয়ে ফেলেছিল। আর তারা এই ভুল করবে না। বলো কি হে? আগে জমিদার মশাই, আমি নবর খারাপ চেয়েছিলাম, তাই আমার খারাপ মন জেগে উঠেছিল। আগে আমারও তাই। আগে আমাদেরও। আজ আমরা খারাপ ভাবি না। আপনার প্রথম খাজনার ধান এনেছি, আপনি আমাদের ক্ষমা করে দিন। আমরা আর ঝগড়াঝাটি করব না। হ্যাঁ জমিদার মশাই, গ্রামের শান্তিও ফিরে এসেছে। এই দেখুন, চন্দ্রর খাজনার ধান নব দিয়েছে। বাহ, সবাই সবার জন্য এত ভাবছে, আর আমি কিনা দ্বিগুণ খাজনা চাপিয়ে বসে আছি। ছি 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 ছি, এ আমি কি করেছি? বুঝেছি, আমারও খারাপ মন বড় হয়ে গিয়েছিল। আমিও আজ থেকে সবার ভালো চাইবো। শোনো, তোমাদের খাজনা এবারেও মকুব করা হলো। জয় জমিদার, জয় 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 জমিদার, জয়।
বিলাসপুর গ্রামে দুই বুড়ো বুড়ির সংসার, তারা সুখেই আছে। কিন্তু বুড়োর একটা দোষ, সে বুড়ির রান্না ছাড়া মুখেই তুলতে পারে না। আর বুড়িও অসম্ভব ভালো রাঁধে। রকমারি রান্না রেঁধে বেড়ে খেয়ে বুড়ো বুড়ির জীবন ভালোই চলছিল। কিন্তু গন্ডগোল বাঁধলো একদিন। হঠাৎই দরজায় এসে হাজির হলো জম। আরে তাড়াতাড়ি খাবারটা শেষ করো, নইলে পুকুর পাড়ে মেলা ভিড়। আহা, খাচ্ছি তো খাচ্ছি। রোজই তো একই ব্যাপার, বাসন মাজতে গিয়ে আমার হাত ব্যথা আর পুকুর পাড়ে দাঁড়িয়ে আমার পা ব্যথা হয়ে যায়। ও বুড়ো দাঁতে ডাঁটা চিবোনো কি আর সুখের কাজ? আর ডাঁটা চিবোতে হবে না, সময় হয়ে গেছে, চল। সে কি বাবা, তুমি কে? আমি যম, মৃত্যুর দেবতা। হ্যাঁ, ও প্রণাম প্রণাম। কিন্তু আমায় ছাড়া যে বুড়ি কখনো একা থাকেনি বাবা, এখন তাহলে সে একা থাকবে কি করে? তোর না বুড়ির সময় হয়েছে, তাকে নিয়ে যেতে এসেছি। না না, তা কি করে হয়? আমি বা একা থাকবো কি করে? কে আমায় রান্না বান্না করে খাওয়াবে? তার আমি কি জানি। তবে তবে তুমি আমাদের দুজনকেই নাও। এটা কি অনলাইন শপিং সাইটের অফার নাকি যে একটার সাথে একটা ফ্রি? ওসব জমালয়ে চলে না, আমি বুড়িকেই নিয়ে যাব। ওগো, তবে যাই, আর তোমাকে মোচার ঘন্ট ডাটা চচ্চড়ি বানিয়ে খাওয়াতে পারবো না। চলি গো। দাঁড়ান দাঁড়ান যমরাজ, এই আপনি আমার বউকে নিয়ে যাওয়ার আগে আমি আমার বউকে কানে কানে কিছু কথা বলতে চাই। ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ না। না না, এই 1 মিনিট। ও বউ, একটু এদিকে এসো না। মনে থাকবে তো? হ্যাঁ গো, হ্যাঁ, থাকবে থাকবে। 1 মিনিট হয়ে গেছে, এবার চলো, আমার সঙ্গে চলো। ইয়ার কি হচ্ছে? এটা হতেই পারে না, আমাকে কিছু একটা করতেই হবে। কিন্তু কি করব? বেশ বেশ, আমি কাল থেকেই জমের তপস্যা শুরু করব। দেখি বুঝিকে ফেরত না দিয়ে জম তুমি কোথায় যাও? ওং জমায়ে নমঃ, ওং জমায়ে নমঃ, নমঃ জমায়ে নমঃ, ওং জমায়ে নমঃ। কি ব্যাপার বলো তো চিত্রগুপ্ত? মনটা এত উতলা হয়ে উঠছে কেন? মনে হচ্ছে মরতে কেউ আমার তপস্যা করছে। আগে গতকাল যে বুড়িকে তুলে আনলেন তার স্বামী। মানুষের জমের তপস্যা করতে পারে এই প্রথম দেখলাম, কিন্তু সে চায় কি? আগে তা তো জানি না। তা কি জানো তুমি? যাকে আমার দূতেদের পাঠাও, দেখো সে কি চায়। শোনো, ওই মর্তে একজন ওই যমরাজের সাধনা করছে, তপস্যায় বসেছে বুঝলে, তো জেনে এসো সে কি চায়। ওং নমঃ জমায়ে নমঃ। আমরা জমালয় থেকে এসেছি। যমরাজ জানতে চাইছেন আপনি তপস্যা করছেন কেন? দেখি কানে শুনে না নাকি? আরে না না, আমার মনে হয় তপস্যায় মগ্ন, আমাদের কথার উত্তর দেবে না। চল তাহলে ফিরে গিয়ে সে কথাই যমরাজকে জানাই। সে কি তোদের কথার উত্তরই দিল না? কি যন্ত্রণা! তাহলে তো আমাকেই যেতে হয়। উফ, ফার্স্ট টাইম মরতে যাব, কিন্তু কাউকে তুলে আনতে পারবো না।
ওং জমায়ে নমঃ, ওং জমায়ে নমঃ। তোর সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি। বল, কি বর চাস তুই? প্রণাম প্রণাম, আমি জানতাম যমরাজ আপনি আসবেন। নিন, আপনি আমার বুঝিকে ফিরিয়ে দিন। যাকে আমরা এই মর্তলোক থেকে একবার নিয়ে যাই তাকে আমরা আর ফেরত দিতে পারি না। আমি আমার বুড়ি বউটাকে ছাড়ার কিছু চাই না, কিছু না। বললাম তো হবে না, তুই অন্য বর চা। আরে আমি বর নয়, বউ চাইছি তো, তাও আবার নিজেরই বউ। ফাজলামো করিস না, ওই সব বর আমি দিতে পারবো না, তুই অন্য কিছু চা। আচ্ছা বেশ বেশ, তাহলে এই আমাকে একটা রাঁধুনি দিন, যে আমাকে ভালো মন্দ খাইয়ে তৃপ্ত করতে পারবে, আর যতদিন আমি বাঁচব সেও যেন আমার সঙ্গে থাকে। তথাস্তু। বাবু, আপনার রান্না হয়ে গেছে, খেতে দি। হ্যাঁ, দাও দাও দাও। এটা কি একটা রান্না হয়েছে? ছি 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 ছি, এইসব ছাই পাশ বুঝি তুমি রাঁধো জমালয়ে? হ্যাঁ? না 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 না, এসব খাবার আমার চলবে না। তোমার দেবতাকে গিয়ে বলে দাও তোমার রান্না আমার পছন্দ হয়নি, যাও। বাবু, আপনার রান্না হয়ে গেছে, খেতে দি। আচ্ছা, দাও দাও দাও। এ ঝালে একেবারে চলে গেল মুখ। এই তোমরা নাকি আবার স্বর্গের সব শ্রেষ্ঠ রাঁধুনি, হ্যাঁ? কি রকম সব রান্না করো, হ্যাঁ? এই চলবে না, চলবে না, যাও যাও। যমরাজ আমাকে কথা দিয়ে খেলাপ করছেন। বলো কি, পছন্দ হলো না? আগে না হুজুর, বললো ওই ঝালে পোড়া। কি সর্বনাশ। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আরে কি করি বলো তো চিত্রগুপ্ত? হুজুর, আমার মনে হয় ওনার ওই সাহেবই খাবার পছন্দ। আপনি আমাদের ওই হ্যামবার্গ সাহেবকে পাঠান, ওনার রান্নার প্রশংসা এই জন্য সবাই করে। আচ্ছা বেশ, তাই করো। সাহেব হয়ে তুমি রান্নায় গাঁদা খানেক নুন দিয়েছ? ছি 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 ছি। নো স্যার। হোয়াট নো স্যার? গো ব্যাক, গো ব্যাক, ভাগো হিয়াসে। না 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 না, এ অপমান সহ্য করা যায় না। প্রণাম যমরাজ।
শুনলাম সেই মর্তের বুড়োর নাকি কারোর রান্নাই পছন্দ হচ্ছে না। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। যদি চান একবার আমাকে পাঠিয়ে দেখতে পারেন মহারাজ। তোমাকে হ্যাঁ, পাঠানো যেতেই পারে। আমি কালই তো তোমার হাতে রান্না খেয়েছি। অসম্ভব ভালো রাঁধো তুমি। বেশ, যাও দেখো যদি আমার সম্মান, আমাদের এই জমলোকের সম্মান তুমি রাখতে পারো। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। দেখো, আমি বর দিয়েছি, এখন তো আর বর ফিরিয়ে নিতে পারি না। যে করেই হোক ওই বুড়োকে আমার সন্তুষ্ট করতেই হবে। আমিও লুকিয়ে থেকে দেখব বুড়ো কি করে। তাহলে আমি যাই মহারাজ। এসো। রান্না হয়ে গেছে, আপনাকে কি খেতে দেব? হ্যাঁ, দাও। যে বাবা বাবা বাবা, আজকে রান্নাটা তো বলো বড়ই ভালো রান্না। কতদিন বাদে একটু তৃপ্তি করে খেলাম। ধন্যবাদ যমরাজ, ধন্যবাদ। এতদিন বাদে একটা ভালো রাঁধুনি পাঠিয়েছে। এই রাঁধুনিকে আমার বেশ পছন্দ হয়েছে। এই রাঁধুনি তবে আমার সাথে সারা জীবন থাকবে। হ্যাঁ, কি থাকবে তো? আপনি কি করেছেন যমরাজ? কেন, আমি আবার কি করলাম? আপনি মরা মানুষকে ফিরিয়ে দিলেন। মানে? ওই বুড়ি তো ওই বুড়োরই বউ। হ্যাঁ নয়, হ্যাঁ মহারাজ, হ্যাঁ। আরে আপনি তাকে জীবন দান করে মরতে পাঠিয়ে দিলেন। এই প্রথম আমাদের খাতায়, আমাদের স্বর্গের নিয়মে কালো দাগ পড়ে গেল। হায় হায় রে হায়, মরা মানুষ প্রাণ ফিরে পেল। হায় হায় রে হায় 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 হায়। হায় 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 হায়, একটা মর্তের বুড়ো এভাবে আমাকে টুপি পরালো।